নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত নয়া আপডেট। বর্তমানে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারে ডিএর ফারাক অনেক। সম্প্রতি কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি করে তা এখন 53% পৌঁছে গেছে। সেই সাথে সাথে অন্যান্য রাজ্য সরকারও কিন্তু ডিএ বৃদ্ধি করেছে, কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের ডিএ বৃদ্ধির কিন্তু কোনো নামচর্চাই নেই। সেই নিয়ে চলছে কিন্তু আন্দোলন, চলছে আদালতে কেস। সেই ডিএ মামলার মরি এবার ঘুরে গেল আদালতে। সরকারি কর্মীদের দাবি মেনে নিল আদালত, যার জন্য চাপের মুখে পড়ল রাজ্য সরকার। তো তাহলে কি বাড়ছে ডিএ? তা বাড়লে কবে থেকেই বা পাবেন এই বর্ধিত হারে ডিএ? কতটা পরিমাণই বা বাড়ছে ডিএ? এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা নিয়ে বহুবার জলঘোলা হয়েছে, আর এই ডিএ মামলায় অপেক্ষা করতে হয়েছে সরকারি কর্মীদেরই। আর এইবার এই ডিএ মামলা নিয়ে নতুন খবর সামনে এলো। তবে কি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের অপেক্ষা এবার পূরণ হতে চলেছে? সাধারণত লোকসভা নির্বাচনের আগেই নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় সরকার বছর শুরুর দিকে বৃদ্ধি করেছিল কর্মীদের মহার্ঘ ভাতা এবং ডিআর। এক ধাক্কায় ডিএর পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছিল 4%। তখন কেন্দ্রীয় কর্মীদের ডিএর পরিমাণ দাঁড়িয়েছিল 50%। এদিকে পশ্চিমবঙ্গ সরকার চলতি বছরের লোকসভা নির্বাচন মেটার পর সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার পরিমাণ 4% বৃদ্ধি করে। তাতে মোট ডিএর পরিমাণ বেড়ে দাঁড়ায় 14%। কিন্তু তাতেও কেন্দ্র ও রাজ্যের মধ্যে রয়ে যায় ডিএর বিরাট ফারাক। এর মাঝেই চলতি বছর অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার পরিমাণ ফের 3% বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। 3% ডিএ বৃদ্ধির পর বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএর পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 53%। কিন্তু রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার পরিমাণ রয়েছে সেই 14%। তাই দীর্ঘ সময় ধরে প্রথম থেকেই সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চে লড়াই চলছে ক্রমাগত ডিএ বৃদ্ধির দাবিতে। অবিলম্বে 39% বকেয়া ডিএ দেওয়ার দাবি ও সরকারি বিভিন্ন ক্ষেত্রে শূন্যপদ পূরণের দাবি লড়াইতে পথে নেমেছে রাজ্য সরকারের কর্মীরা। সূত্রের খবর, সম্প্রতি নবান্নের বিরুদ্ধে এবার লড়াইয়ে ফের দুয়ারে অবস্থান কর্মসূচি গ্রহণ করতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চের একাংশ। ইতিমধ্যে খবর, প্রাপ্য দাবি আদায়ের জন্য আগামী রবিবার থেকে নবান্নের সামনে ধর্নায় বসতে চায় সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। কিন্তু যৌথ মঞ্চের ধর্না মিছিলে এবার সরাসরি পুলিশ অনুমতি মেলেনি, আর পুলিশের সিদ্ধান্তে কার্যত ক্ষুব্ধ সংগ্রামী যৌথ মঞ্চ। এই অভিযোগ নিয়ে হাইকোর্টে রীতিমতো মামলা দায়ের করতে চেয়ে আবেদন জানালো সংগঠন, আর সেই মামলার করার অনুমতি দিয়েছেন স্বয়ং বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যা জানা যাচ্ছে আগামী বুধবার হবে এই মামলার শুনানি। এদিকে সংগ্রামী মঞ্চের তরফে জানানো হয়েছে, চলতি মাসে অর্থাৎ ডিসেম্বরের 22-24 তারিখ এই 3 দিনব্যাপী অবস্থান বিক্ষোভ করার জন্য পরিকল্পনা করেছেন তারা। এদিকে আগামী 27শে ডিসেম্বর মহামিছিল করার পরিকল্পনা করেছে সংগ্রামী মঞ্চ। মিছিলে যাবে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু করে শহীদ মিনার পর্যন্ত। তারপর সেখানেই হবে অবস্থান বিক্ষোভ। এবার দেখার পালা পরিকল্পনা কতটা সার্থক হয়। আগামী বুধবার মামলার রায়ের দিকে তাকিয়ে কিন্তু রয়েছে গোটা মামলা। কী হবে ভবিষ্যৎ সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত? তো এই ছিল সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত নয়া আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।